আজকে ছিল 20 জুলাই, শনিবার ছিল। তো আজকে আমরা যাচ্ছিলাম চিনার পার্ক সিটি সেন্টার। তো সিটি সেন্টারে যাচ্ছিলাম একটা হেডফোন খোঁজার জন্য, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। সেটা আসার পর ঠিক ছিল না, তাই ভাবলাম যে ক্যান্সেল করে দিই। করার পরে সিটি সেন্টার দেখি পাই নাকি, তো সেই উদ্দেশ্যেই যাচ্ছিলাম। সিটি সেন্টার থেকে ঘুরেই আমরা বাড়িতে এসে ব্যাগটা নিয়ে যাব চাকদাতে, মানে আমাদের বাড়িতে যাব। আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, তো ওর বিয়েতে যাব বলেই আজকে আমি চলে যাচ্ছি চাকদাতে। কারণ একটা দিন আগে গেলে ভালো হবে, নাহলে কালকে দুপুরবেলায় ওর গায়ে হলুদের অনুষ্ঠান আছে, তখন যেতে হবে, আবার রাত্রেবেলা বিয়েতে যেতে হবে। তাই ভাবলাম আগের দিন চলে গেলেই সব থেকে ভালো হবে। আমার ফোনে একদমই নয়েজ ক্যান্সেলেশন নেই। আমি যখন এডিট করি তখন আমি একদম ফ্যান বন্ধ করে সব দরজা জানলা আটকে দিয়েও করি, তারপরেও প্রায় 200 থেকে 300 মিটারের আওয়াজ আমার ফোনে ক্যাচ করে। তো এটা আমার ভীষণ বিরক্তি লাগে। আমি এত কষ্ট করে একটা সুন্দর ভাবে একটা ভয়েস দিতে চেষ্টা করি, তো সেটা কিন্তু এই নয়েজের জন্য চলে আসে, একদম বাজে হয়ে যায়। তো আমরা এখানে গাড়ি পার্কিং করব, করে ভিতরে যাব। হাতে খুব একটা বেশি সময় ছিল না, কিন্তু এ মাথা ও মাথা করতে যে কত সময় চলে যায় তার কোনো ঠিক থাকে না। ওই জন্য ভেবেছিলাম যে অন্য সময় আসবো, আবার ভাবলাম না, যদি আজকে যাই হেডফোনটা যদি পেয়ে যাই তাহলে আমার অনেক সুবিধা হবে। সেইভাবে এসলাম, কিন্তু লাস্টে কি হলো দেখো। আমরা ঘুরেই যাচ্ছি, এখান থেকে ওখানে যাচ্ছি, যে দরকারে এসলাম সেই দরকারে তো হলোই না, তারপরে আরও এটা ওটা দরকারে মেটানোর জন্য লেগে পড়েছিলাম। এদিকে যে আমাদের বেরোতে হবে সেটার আর হুঁশ ছিল না। তো এই করতে করতে অনেকটা বেলা গড়িয়ে গেছিলাম আমরা কিন্তু সেই 4টের দিকে, আর এখন প্রায় 6টার কাছাকাছি। আজকে আমাদের মারাত্মক লেভেলের জার্নি হয়ে যাবে, কারণ এখান থেকে যখন চাকদা যাব তখন তো আবার 1.5 ঘন্টা রাস্তা ট্রেনে। তো এই জন্যই বললাম, কারণ আবার ওখান থেকে বাড়িতে গিয়ে একটু চাকদা বাজারে যেতে হবে, কারণ গিফট কেনার আছে, তারপরে আরও কিছু কিছু দরকার আছে যেগুলো ওখানে গিয়ে করতে হবে। তোমরা যারা আমার ভিডিও আগেও দেখতে তারা অনেকেই জানো যে আমার ননদের হাজব্যান্ড মারা যায় মানে 22শে জুলাই। তো এটা ছিল 20 জুলাই, মানে এই দিনও আমরা কোনো রকমভাবে বুঝতে পারিনি যে আমাদের সামনে আর একদিন পরেই এরকম এতটা একটা খারাপ একটা জঘন্য দিন আমাদের জন্য ওয়েট করছে। সত্যিই আমরা বুঝতে পারিনি। তো এই ভিডিওটা যখন আমি এডিট করছি তখন আমার অনেক কথা মনে পড়ছে, আর এত খারাপ লাগছে, আমি সত্যি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি যে কারণে না ভিডিওগুলো এতদিন এডিট করতে পারিনি, আমি এখন আজকে ডেটটা হচ্ছে 13ই সেপ্টেম্বর। আমি এতদিন পর আজকে ভিডিও এডিট করতে বসেছি, সব ভিডিও আমার যত ফোনে ছিল সব এডিট করছি, আর মানে এতটা মন খারাপ লাগছে বলার বাইরে। তো যাই হোক, আমরা বাড়িতে চলে আসলাম। আসার পরে স্কুটিটা নিয়ে আর কি ও গেল একটু বাজারে, আগে জল আনতে গেল, কারণ আমাদের ঘরে একদম জল নেই। জলটা তো লাগবেই, সারাকে একটু খাওয়াতে হবে। তারপরে তো ও বেরিয়ে গেল, আর আমরা ড্রেস আর চেঞ্জ করবো না, কারণ আমরা ও আসলে জলটা নিয়ে আসলে আমরা বেরোবো। তারপরে আমরা চলে আসলাম ফার্স্টে সোনার দোকানে আসলাম। আমরা এই গিফটটা ওর জন্য চয়েস করেছি, আর বাড়ি থেকে আমরা তরকারি নিয়ে এসেছিলাম, আরও কিছু খাবার আমরা কিনে নিয়ে এসেছি। আর সারা জিলাপি খেতে খুব পছন্দ করে, তাই এখানে আসলে জিলাপিটা কিনি। এখানে ছোট ছোট জিলাপিগুলো বেশ ভালো লাগে খেতে। ভিডিওটা এই পর্যন্তই, বাই।